ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটা শুনলেই সবার প্রথমে আমাদের যেটা মাথায় আসে, যিনি বর্ণ পরিচয়ের স্রষ্টা, আর এই বর্ণ পরিচয়ের মাধ্যমে যিনি বাংলা ভাষার বর্ণকে সঠিকভাবে উচ্চারণ বা সঠিকভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য যোগ্য করে তুলেছেন। আজ আমি এসেছি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহ গ্রামে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র একজন মহান পণ্ডিত বা অধ্যাপক ছিলেন তাই না, তিনি সমাজ সংস্কারক হিসাবে কিন্তু আমাদের সমাজে এক আমূল পরিবর্তন এনেছিলেন। সে যুগের ভারতবর্ষে এমন কিছু সমস্যা ছিল যে সমস্যাগুলো শুধুমাত্র লেখাপড়া বা পড়াশোনার মাধ্যমে মিটিয়ে ফেলা একদম সম্ভব ছিল না। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বুঝেছিলেন যে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেই পদক্ষেপগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলোকে সমাজ থেকে দূর করে দেওয়া সম্ভব। সে যুগে একটা সমস্যা থেকে বেরোনোর সাথে সাথে আর একটা নতুন সমস্যার সৃষ্টি হচ্ছিল। যেমন সতীদাহ প্রথা বন্ধ হওয়ার সাথে সাথে নারীদের জীবনে কিন্তু এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছিল সে যুগে। সতীদাহ প্রথা ছিল কিন্তু স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার প্রথা, যেটা রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। কিন্তু এই প্রথা বন্ধ হলেও নারীদের বাকি জীবন ছিল দীর্ঘ লম্বা বিধবা জীবন। আর এই বিধবা জীবন কিন্তু যথেষ্ট অভিশপ্ত হয়ে উঠেছিল, কারণ অল্প বয়সে যারা বিধবা হতো তাদের বাকি জীবন কাটতো অনেক বঞ্চনা নিয়ে, কারণ সমাজ তো তাদেরকে কখনোই ভালো চোখে মেনে নিত না। যেখানে যেত মানুষ তাদেরকে অবহেলা করতো, কখনো কখনো তাদের ন্যাড়া পর্যন্ত করে দেওয়া হতো। আর এই অবস্থায় নারীদের জীবনকে নতুনভাবে স্বাধীনতা দিতে যিনি এগিয়ে এসেছিলেন তিনি এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মহাশয় বুঝতে পেরেছিলেন যে সতীদাহ থেকে এদের বাঁচালেও বাকি জীবন স্বাধীনভাবে বাঁচতে দিতে তাদেরকে সম্মান দেওয়ার প্রয়োজন, আর তাদেরকে নতুন জীবন দিতে গেলে তাদের আবার বিবাহ দেওয়া দরকার। আইন করা হয় 1856 সালে যে বিধবারা চাইলে আর বিধবাদের কেউ চাইলে আবার বিয়ে করার অধিকার পাবে। এটা ছিল সতীদাহ প্রথায় তাদেরকে বাঁচানোর পর তাদের স্বাধীনভাবে বাঁচানোর আর এক নতুন অধ্যায়। কিন্তু এই সমাজ সংস্কারকের এই দিকটা অনেকে ভালো চোখে নেয়নি। তৎকালীন সমাজ বিদ্যাসাগর মহাশয়ের ওপর হুমকি দিতে থাকে, অনেক ক্ষেত্রে তার ওপর হামলাও করা হয়, কিন্তু তবুও থামানো যায়নি এই মহান মানবকে। একসময় বিধবা বিবাহ নিয়ে সমাজ থেকে প্রশ্ন তুললে তিনি তার নিজের একমাত্র ছেলে নারায়ণচন্দ্রের সাথে এক বিধবার বিয়ে দিয়ে দেন। সমাজকে বুঝিয়ে দিয়েছিলেন তার বানানো আইন শুধু আইন না, সামাজিকভাবেও তিনি দায়বদ্ধ। এই বীরসিংহ গ্রাম বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি এলে তার বাড়িটাকে মিউজিয়াম রূপে কিন্তু আমাদের কাছে পুরোভাবে দৃষ্টায়িত করা রয়েছে, যা কিন্তু আমরা তার জীবনের অনেকটা অংশ কিন্তু কী ঘটেছিল তা আমরা এই বাড়িতে এলে দেখতে পাবো। তিনি কখনো কোনো ইংরেজদের সাথে আপোষ করে চলেননি, কখনো ইংরেজদের সামনে মাথা নতও করেনি। এক ইংরেজ সাহেব তার সাথে কথা বলার সময় বিদ্যাসাগরের দিকে থাকা টেবিলে পা তুলে কথা বলেন। পরবর্তী সময় বিদ্যাসাগরও তার নিজের পা সাহেবের দিকে টেবিলে তুলে তার প্রতিশোধ নিয়ে নিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় ছোটোবেলায় পড়াশোনা করতে খুব ভালোবাসতেন। তিনি এতটাই পড়াশোনার প্রতি অনুরাগী ছিলেন যে অভাবের তাড়নায় তিনি রাস্তার গ্যাস লাইটের তলায় রাত্রিবেলা পড়াশোনা করতেন। এমনকি নিজের মাথার টিকিও সুতো দিয়ে বেঁধে রাখতেন, যাতে ঘুমের তন্দ্রা এলে তার টিকিতে টান পড়ে তিনি আবার সজাগ হয়ে যেতেন এবং পড়াশোনা শুরু করতেন আবার। তার মায়ের প্রতিও ভালোবাসা ছিল অপরিসীম। তার মায়ের শরীর খারাপ থাকাকালীন যেই সময় দামোদর নদী এমনি দিনের বেলা সাঁতরে পার হওয়া ছিল কার্যত অসম্ভব, এক ঝড় জলের রাত্রে তিনি সেই দামোদর নদী সাঁতরে পার হয়ে চলে এসেছিলেন শুধুমাত্র তার মার অসুস্থতার কারণে। এতটাই ছিল তার মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। বিদ্যাসাগর মহাশয় ছিলেন এক আধুনিক মানুষ। শুধুমাত্র পুঁথিগত শিক্ষাতেই যে শিক্ষিত করতে হবে সমাজকে, তিনি এই কথা কখনো ভাবেননি। তিনি সামাজিকভাবে মানুষকে কিন্তু শিক্ষিত করতে চেয়েছিলেন। সে যুগে অনেক ছোট ছোট বয়সে মেয়েদের বাল্যবিবাহ হয়ে যেত, তার ফলে কী হতো, অনেক কম বয়সে তারা বিধবা হয়ে যেত। তাই তিনি একদম গোড়া থেকে এই ব্যাপারটা ধরতে চেয়েছিলেন। তাই তিনি মেয়েদেরকে অনেক কম বয়স থেকে শিক্ষিত করার কথা ভেবেছিলেন। তাই মেয়েরা যদি অনেক কম বয়স থেকে পড়াশোনার প্রতি আগ্রহ হয়, বা তার বাড়ির লোক যদি মেয়েদেরকে পড়াশোনার প্রতি
আগ্রহী করে তোলেন বা শিক্ষার ক্ষেত্রে আলোকিত করে তোলেন, সেক্ষেত্রে কিন্তু তাদের বিবাহের বয়স কিছুটা হলেও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে মহিলাদের জীবন কিন্তু একটু একটু করে সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হবে। তিনি দয়ারও সাগর ছিলেন। মধুসূদন দত্ত বিশাল ঋণে জড়িয়ে পড়লে কিন্তু বিদ্যাসাগর মহাশয় তাকে মুক্ত করেছিলেন ঋণ থেকে। এছাড়া রামকৃষ্ণদেবও কিন্তু তাকে যথেষ্ট স্নেহ করতেন। বিদ্যাসাগর মহাশয় তার বাড়ির সামনে নিজ প্রচেষ্টায় মেয়েদের জন্য এই স্কুলটি সবার প্রথম তৈরি করেছিলেন এবং একসময় এখানে কিন্তু মেয়েরা পড়াশোনা করা শুরু করেছিলেন এই বিদ্যাসাগরের তৈরি করা প্রথম মেয়েদের স্কুলে। বর্তমান সময়ে এই স্কুলে কিন্তু আর পড়াশোনা হয় না। ইতিহাসের একটা বড় অংশ এই স্কুলটা, তাই এই স্কুলটাকে একটা সংরক্ষণশালা হিসেবে সংরক্ষিত করা রয়েছে এবং এই স্কুলের পড়াশোনার পরিবর্তে পাশের এই স্কুলটিতে কিন্তু এখন পড়াশোনা করানো হয়। এই বিদ্যাসাগর মহাশয়ের বিশাল কৃতিত্ব যা এই ছোট্ট ভিডিওয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে, শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিও। আর তোমরাও খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।